আগামীকাল ধুলিয়ানে সিপিআই পার্টির জেলা সম্মেলন শহর জুড়ে জোর প্রস্তুতি। আগামী 30শে জুলাই ধুলিয়ানে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআই দলের জেলা প্রকাশ্য সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া থেকে মালদা ইন্টারসিটি ট্রেনে করে ধুলিয়ানে পৌঁছেছেন সিপিআইয়ের রাজ্য নেতৃত্ব। ধুলিয়ান গঙ্গা স্টেশনে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ধুলিয়ান আঞ্চলিক পরিষদ কমিটির নেতৃত্বরা। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে সম্মেলনের প্রস্তুতি এখন জোর কদমে চলছে। জেলার এই গুরুত্বপূর্ণ সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইয়ের কর্মী ও সমর্থকরা উপস্থিত থাকবেন। সিপিআই নেতারা জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে পাশাপাশি বিজেপি বিরোধী ও তৃণমূল বিরোধী শক্তি এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, গুরুত্ব দেওয়া হবে। এদিন ট্রেনে করে জেলা সম্মেলনে অংশ নিতে ধুলিয়ান গঙ্গা স্টেশনে পৌঁছেছেন সিপিআই পার্টির রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি এবং রাজ্যের কার্যনির্বাহী কমিটির সদস্য শুভম ব্যানার্জি সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা। আগামীকাল আমাদের জেলা সম্মেলন শুরু হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে, এই ধুলিয়ানে। আমাদের 15ই, 16ই, 17ই আগস্ট কলকাতা সল্টলেকে রাজ্য সম্মেলন। তার আগে সমস্ত জেলাতে সম্মেলন হচ্ছে। আর 21শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর আমাদের পার্টির মহাসম্মেলন পাঞ্জাবের চণ্ডীগড়ে। ফলে এই সময়ে সারা দেশে আমাদের পার্টির সমস্ত জেলা পরিষদ, রাজ্য পরিষদ, শাখা, আঞ্চলিক পরিষদ এগুলো সম্মেলন হয়। আগামী 3 বছর আমরা কি করব তার রণনীতি, রণকৌশল এই পার্টি কংগ্রেসে তৈরি হয়। সারা দেশ থেকে প্রতিনিধিরা আসে, আলোচনা করে। 5 দিন ধরে এই সম্মেলন চলবে। তারপরে আমরা দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের পার্টির করণীয় ঠিক করব এবং রাস্তায় লড়াই সংগ্রামে নামবো। আমরা আগামী স্থিতি বলতে আমাদের এখন একটাই পাকিচ্ছ, সেটা হচ্ছে কেন্দ্র থেকে বিজেপিকে হটাও আর রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে হটাও। এবং এই কাজে যারা রাজি আছে সমস্ত রাজনৈতিক দলের ঐক্য আমরা চাইছি। ঐক্যবদ্ধভাবে তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই পরিবর্তন আনা সম্ভব। আমরা সেই ঐক্যের ডাক দিয়েছি। আগামী নির্বাচনে সেই ঐক্যবদ্ধ লড়াই আমরা করব। আগামীকাল আমি আগামীকাল থাকবো, আগামী পরশু থাকবো, শেষ করে যাবো এখান থেকে। আগামী পরশু আমি ট্রেন করবো। স্বপন ব্যানার্জি।